তো পুরো একদম গিজ গিজ। কোথায় কোথায় বোকাবং এখন কোথায়? হয়তো তো ঠিকই বলছে, বোকাবং এখন কোথায়? বললাম মন্দিরে যায় ভিডিও করে ফুটেজ খেয়ে তুমি বড় হলে, এবং এখন তুমি ওই ভোলাদার পাশে নেই, মানে হচ্ছে বললাম প্রধান পুরোহিত যে তার পাশে নেই। এত সব নেগেটিভ কমেন্ট আসতেছে, কথা আসতেছে চারিদিক থেকে। তুমি তো এখন পারো ভোলাদাকে সাপোর্ট করতে, ভোলাদার পাশে দাঁড়াতে। কই তোমার তো এরকম ভিডিও দেখলাম না। হ্যাঁ, তুমি তুমি বলছো কি না যে আমি বললাম মন্দিরে ভিডিও বানানোর আগে থেকেই আমি হচ্ছে আমার অনেক ফলোয়ার ছিল, অনেক মানুষ আমার ভিডিও দেখতো মন্দিরে গিয়ে গিয়ে আগেও ভিডিও বানাতে, কিন্তু এগুলো সব ভুল কথা। তুমি বললা মন্দির থেকে উঠেছো এবং ভোলাদার হাত ধরে ভোলাদার এবং গিয়ে পার্সোনাল ভাবে ভিডিও তুমি বানাতে। ভোলাদা তোমাকে অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ, মা বললার মন্দিরে ঢুকতে, এবং মানে অন্য ব্লগাররা যেমন চান্সই পায় না মায়ের ভিডিও বানাতে, সেই সুবিধাগুলো তোমাকে ভোলাদা করে দিয়েছে। তো এরকম তো একটাও ভিডিও দেখলাম না যে তুমি ভোলাদার পাশে দাঁড়িয়ে ভোলাদার হয়ে কোনো কথা বলছো। তোমার অ্যাকাউন্ট থেকে এমন কোনো ভিডিও দেখলাম না আমরা যে ভোলাদাকে সাপোর্ট করছো তুমি। তো মানুষ সুবিধাভোগী হলে কতটা স্বার্থপর হয়। এরা হচ্ছে শুধু সুবিধাভোগী, যাই মানুষকে ইউজ করে, এবং কন্টেন্ট, তাদের সবই কন্টেন্ট আর ভিউজ। এগুলো হয়ে গেলে মানুষকে মানুষ আর চেনে না। তো এখান থেকেই পরিচয়। তো ভোলাদাকে একটা রিকোয়েস্ট করব, এবং মন্দির প্রাঙ্গনকেও একটা রিকোয়েস্ট করব, এরকম সুবিধাবাদী লোককে আর সাপোর্ট করবেন না।